This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রিয়াঙ্কা টিব্রেওয়ালার প্রচারে বাধা দেওয়া হয়েছে এমনই অভিযোগ। ইএম বাইপাসের কাছে এন্টালি প্রার্থীকে বাধা দেওয়া হয়েছে এবং তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করা হচ্ছে। লাঠি নিয়ে হামলা চালিয়েছে তৃণমূল, এমনটাই অভিযোগ। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনী যায় এলাকায়, পুলিশ টহল দিচ্ছে। গ্রেফতার করা হয়েছে 6 জনকে। রাজেশ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, একেবারেই আজকে সকালে যখন এন্টালি কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি এই রাজারঘাট ধাপা এলাকায় মাঠপুকুর এলাকায় তিনি যখন নিজের নির্বাচনী প্রচার সারছিলেন, ঠিক তখনই যেমনটা অভিযোগ যে তৃণমূলের তরফ থেকে সেই প্রচারে বাধা দেওয়া হয়, স্লোগানের পাল্টা স্লোগানিং করা হয় এবং তারপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং সেখান থেকে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি বেরিয়ে যান। এবং এই মুহূর্তে যে ছবি দেখাবো যে গোটা এলাকায় কিন্তু পুলিশি টহলদারি, সেই সঙ্গে ইলেকশন কমিশনের যে ফ্লাইং টিম, তারা ফ্লাইং স্কোয়াড তারাও ঘটনাস্থলে এসছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, তারা গোটা যে অঞ্চল, গোটা যে এলাকা দিয়ে এই মিছিল যাচ্ছিল সেই এলাকা তারা টহলদারি করে। এবং এই মুহূর্তে পুলিশ সূত্রে যেমনটা খবর যে 6 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং পুলিশ আরও খোঁজ চালাচ্ছে যে ঠিক কী ঘটনা ঘটেছিল সেই বিষয়টি তারা জানার চেষ্টা করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুলিশের আধিকারিকরা তারা গোটা এলাকায় টহলদারি করছে, সেই সঙ্গে পুলিশ যেমন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছে। একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি এবং সেই ছবি আমি দেখাবো। এই মুহূর্তে তারা কিন্তু গোটা এলাকা টহলদারি করছেন এবং গোটা বিষয়টি তারা জানার চেষ্টা করছেন যে ঠিক কি ঘটনা ঘটেছিল। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের দুটো ছবি দেখাচ্ছি, একদম সেই মুহূর্তের ছবি, আর তারপর এখন টহল দেওয়া হচ্ছে এলাকায়। এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাহলে কি করবে? ধাক্কা মুক্কি যা চালিয়েছে তাতে আমি কান্ধায় আমার চোট লেগেছে, ঠিক আছে। আর এই সব ওখানকার যা গুন্ডারা করেছে তাদের নাম আমি 5 দিন আগেই থানায় দিয়ে দিয়েছিলাম যে তৃণমূল। আর কোন দল আছে? তৃণমূল। ওখানে হাসু বলে একটা গুন্ডা আছে, দীপক হালদার, ঠিক আছে, পচা, এরা সবাই মিলে এগুলো করিয়েছে। আর 2-3 জন মহিলা তাদের সঙ্গে ছিল, গব্বরের বউ, এরা সবাই ছিল। আমাদেরই প্রচারের পারমিশন ছিল, কিন্তু এরা আগে থেকে এগুলো সাজিয়ে রেখেছিল। থানা এই হিসাবে সব কিছুই জানতো। কাল রাতেও আমার ওসির সঙ্গে কথা হলো, আমি ওসিকে জানিয়ে দিয়েছিলাম যে আমি ওই এলাকাতে যাব, আপনি একটু দেখবেন যাতে ভালোভাবে ক্যাম্পেন হতে পারে। ওসিকে 2 দিন আগেও আমি বললাম, কালকেও বললাম যে এই হাসু হালদারদের নামে একটা এফআইআর হয়েছে, আপনারা অ্যাকশন নিচ্ছেন না কেন? তো বলছে ওই সেখানে তো ওরকম সেকশন নেই, এই নেই ওই নেই। পুলিশ পুরো প্রগতি ময়দান এদের সঙ্গে যোগাযোগে আছে। দিদি যাওয়ার পরে ওইদিকে তৃণমূলের যত কর্মী সবাই ঝান্ডা ডান্ডা ফান্ডা সব নিয়ে দলের মধ্যে ডাইরেক্ট আক্রমণ করেছে। আমাদের পতাকা সব ছিঁড়ে ফেলে দিচ্ছে। আমরা রোকার চেষ্টা করছি, তাও আমাদের ওপরে ধাক্কাধাক্কি, মহিলাদেরকে ধরে টানাটানি, নিচে ফেলে লাথি দিয়ে ডান্ডা দিয়ে মারামারি হয়েছে। আর সঙ্গে থেকে আমারও একটু জামা টামা ছিঁড়ে গেছে, দেখুন জামা টামা পুরো টেনে টুনে ছিঁড়ে দিচ্ছে। মহিলাদের ওপরে তো আমরা তো কিছু করতে পারবো না, পুলিশ থাকতে পুলিশদেরকে মারছে মহিলারা, তো আমরা কি করব? তৃণমূলের মহিলাগুলো এরম গুন্ডামো করছে রোজ প্রত্যেক জায়গায় ওরকম প্রচারে আমরা যাচ্ছি, থুতু ফেলে দিচ্ছে, গায়ে জল ঢেলে দিচ্ছে, গরম জল ঢেলে দিচ্ছে, তারপরে গালাগালি, উল্টো পাল্টা নোংরা ভাষায় কথা বলছে। এখন ক্যান্ডিডেট বিভিন্ন জায়গাতে গিয়ে মানুষকে উত্ত্যক্ত করছে, যেই ভাষায় কথা বলছে সাধারণ মানুষ তাতে উত্ত্যক্ত হচ্ছে। আমরা এলাকায় যাতে শান্তি থাকে সেই রকম সব চেষ্টাই আমরা চালিয়ে যাচ্ছি। 5 বছর এলাকায় শান্তি থাকতে আর ভোটের সময় ক্যান্ডিডেট হওয়ার পরেই এলাকায় বিভিন্ন জায়গাতে গিয়ে উত্ত্যক্ত কথা বলে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এটাই এদের স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি নিয়ে এরা চলার চেষ্টা করছে। সন্দীপন বাবু, হামলাটা কারা চালালো? হামলাটা কারা চালিয়েছে তো আমি বলতে পারবো না, পুলিশ বলতে পারবে। এটা পুলিশের ব্যাপার, পুলিশ বলতে পারবে। এবং পুলিশের মতো যারা যদি কেউ হামলা চালিয়ে থাকে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু এই যে ক্যান্ডিডেট বিজেপি, ওই জমায়েতের মধ্যে তৃণমূলের পতাকা ছিল, যারা গন্ডগোল করেছে বা ওখানে তৃণমূলের পতাকা তো সব জায়গাতেই রয়েছে। তৃণমূল নিজের প্রচার করছে, পতাকা লাগানো রয়েছে, লোকজন চারিদিকে তৃণমূলের সমর্থক, তো তারা তো তাদের জায়গাতে তৃণমূলেরই পতাকা লাগাবে। তৃণমূলের সমর্থক তো বিজেপির পতাকা লাগাবে না। ধন্যবাদ সন্দীপন বাবু আপনার